নমস্কার বন্ধুরা, আর আরবি অ্যাসপিরেন্টস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের নতুন টপিক শুরু করব। তো টপিক হচ্ছে আজকে আমাদের এনভায়রনমেন্ট এডুকেশন। ঠিক আছে, তো এনভায়রনমেন্ট এডুকেশনের মধ্যে অনেক কটা পার্ট আছে। তো আমরা আগে প্রথম পার্ট হচ্ছে, আজকে আমরা প্রথম পার্ট করব। তো এরকম মানে মানে ভিডিও ছোট রাখার জন্য আমরা পার্টগুলোকে মানে বিভিন্ন সব টপিকগুলোকে এক একটা পার্ট করে নিয়েছি। তো এরকম আমরা হয়তো দিনে একটা বা কোনোদিন দুটো বা কোনোদিন তিনটেও ভিডিও আসতে পারে। এরকম করে আমরা পার্ট বাই পার্ট হচ্ছে তোমাদেরকে জিনিসগুলো বুঝিয়ে দেবো, আর সঙ্গে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও থাকবে। ঠিক আছে, আর যে এরকম পার্ট ওয়ান হচ্ছে, এরকম তোমাদের আজকে থিওরিও হবে, প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত কোশ্চেনগুলো ছিল সেগুলোও হবে। ঠিক আছে, তো চ্যাপ্টারটা যখন শেষ হয়ে যাবে তারপরে টপ 100 কি টপ 150 কোশ্চেন্সের একটা কম্বাইন একটা শুধু পিওয়াইকিউ হচ্ছে সেকশন করাবো। চলো, তো আজকে শুরু করা যাক। তো প্রথম আমাদের হচ্ছে স্লাইড হচ্ছে কি, এনভায়রনমেন্ট অ্যান্ড ইন্ট্রোডাকশন। ঠিক আছে, তো এনভায়রনমেন্ট কি? অ্যান এনভায়রনমেন্ট ইজ এভরিথিং দ্যাট ইজ সারাউন্ডেড আস, মানে আমাদের চারপাশে যা কিছু আছে, তাই তো, সেটাই হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট, which includes both living and non-living things such as soil, water, animal, plants which adapt themselves to their surroundings। মানে তাদের জীবিত এবং নির্জীব উভয় অন্তর্ভুক্ত রয়েছে, যেমন মাটি, জল, প্রাণী, গাছপালা, যা তাদের চারপাশে নিজেদেরকে গ্রহণ করে। ঠিক আছে, তো এটা হচ্ছে এনভায়রনমেন্টের সংজ্ঞা। তো সংজ্ঞা কোনোদিনই পরীক্ষায় দেবে না। আচ্ছা চলো দেখে নিই এনভায়রনমেন্ট শব্দটা কোথা থেকে এসেছে। দেখো, দ্য ওয়ার্ড এনভায়রনমেন্ট ইজ ডিরাইভড ফ্রম দ্য ফ্রেঞ্চ ওয়ার্ড এনভিরন। আচ্ছা, তাহলে এনভিরনটা কি? এনভিরনটা হচ্ছে তাহলে একটা ফ্রেঞ্চ ওয়ার্ড। ঠিক আছে, এটা মনে রাখবে, হুইচ মিনস সারাউন্ডিং। ঠিক আছে, যার অর্থ হলো কি পার্শ্বিক, মানে আমাদের পারিপার্শ্বিক যে সমস্ত সব কিছু মিলেই তো আমাদের এনভায়রনমেন্ট, তাই না? চলো নেক্সট স্লাইড দেখা যাক। কম্পোনেন্টস অফ এনভায়রনমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস। আচ্ছা, কি কি হয়? ফিজিক্যাল কম্পোনেন্ট বা অ্যাডিয়াবেটিক কম্পোনেন্ট, অ্যাবায়োটিক কম্পোনেন্ট, বায়োটিক কম্পোনেন্ট আর এনার্জি কম্পোনেন্ট। তো ফিজিক্যাল বা অ্যাবায়োটিক কম্পোনেন্টের মধ্যে কি কি পড়ে? অ্যাটমসফিয়ার, ওয়াটার আর সয়েল। আর বায়োটিকের মধ্যে কি কি পড়ে? প্ল্যান্ট, অর্গানিজম, মাইক্রো অর্গানিজম। আর এনার্জির মধ্যে কি পড়ে? লাইট। ঠিক আছে, তো এটা বাংলায় করা যেটা আমরা বাংলাতেই দেখে নিই স্লাইডটা। এতো ভৌত বা অ্যাবায়োটিক উপাদান, তো বায়ুমণ্ডল, পৃথিবীর বায়ুমণ্ডল তৈরি গ্যাসীয় স্তর দিয়ে বেষ্টিত। তো আমরা বায়ুমণ্ডলে কি কি জানি? অনেক স্তর আছে, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, তাই না? এরকম অনেক স্তর আছে, পরপর বলছি না। তারপরে এক্সোস্ফিয়ার, অনেক স্তর আছে, তাই না? তারপরে কি? জল। জল হলো পৃথিবীতে প্রাকৃতিকভাবে পাওয়া একমাত্র অজৈব তরল, যা সম্পদ, বাস্তুতন্ত্র ও বাসস্থান হিসেবে কাজ করে। আচ্ছা, জলকে তো আমরা সম্পদও বলি না, জল সম্পদ। একটা জল সম্পদ কিন্তু আমাদের একটা সরকারি কিন্তু একটা মানে দপ্তরও আছে। তারপরে বাস্তুতন্ত্রের মধ্যেও জল আসে, বাসস্থান, জলজ প্রাণীদের বাসস্থান কিন্তু জল, তাই তো? চলো নেক্সট হচ্ছে কি, মাটি। মাটি হলো পৃথিবীর ভূত্বকের সর্বোচ্চ স্তর। ঠিক আছে, যা খনিজ পদার্থ এবং আংশিক পচনশীল জৈব পদার্থ দ্বারা গঠিত। তো মাটিতে কিন্তু খনিজ পদার্থ থাকে অনেক, যেরকম আমরা তো মাটি খুঁড়েই তো আমরা কি পাই? আয়রন পাই, তারপরে সোনা পাই, তাই না? তারপরে হচ্ছে কয়লা, হিরে, এগুলোও তো পাওয়া যায়, তাই তো? তারপর জৈব উপাদান কি? হচ্ছে উদ্ভিদ। উদ্ভিদ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জৈব উপাদান, কারণ গাছপালা জৈব পদার্থ তৈরি করে যা গাছপালা নিজেরাই খেয়ে থাকে। তারা কি? অটোট্রফ, তাই তো?
আচ্ছা, তারপরে কি? তারপর হচ্ছে জীব। জীব কি? এটি জীব বলতে যখন একটি জীবন্ত জিনিসকে বোঝানো হয়, মানে তুমি আমি সকলেই কিন্তু জীব, কারণ আমরা জীবন্ত। একটি সংগঠিত কাঠামো রয়েছে, উদ্দীপনায় প্রতিক্রিয়া করতে পারে। তো জীবের কিন্তু এটাই, জীব হওয়া সব থেকে বড় কিন্তু কি নিয়ম হচ্ছে এটাই, প্রতিক্রিয়ায় উদ্দীপনায় সাড়া দেবে, এটা কাঠামো রয়েছে, তাই তো। তারপরে বৃদ্ধি পেতে পারে, মানিয়ে নিতে পারে, তারপরে হোমিওস্ট্যাসিস বজায় রাখতে রাখতে পারে। তারপরে কি? অণুজীব। অণুজীব মানে কি? আমরা এক্ষুনি দেখছিলাম মাইক্রো অর্গানিজম। এটি জীব যা এত ছোট শুধুমাত্র মাইক্রোস্কোপ দিয়েই দেখা যায়। তো মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায় বলে আমরা কি বলি? মাইক্রোস্কোপিক, তাই না? যেমন কি একটি ব্যাকটেরিয়া, ছত্রাক, অ্যাক্রিয়া হতে পারে। ভাইরাস এবং প্রিয়ন্স এর অন্তর্ভুক্ত নয়, ঠিক আছে? এর অন্তর্ভুক্ত নয় কি? এটা কিন্তু কোশ্চেন দিতে পারে। ভাইরাস আর হচ্ছে প্রিয়ন্স, এগুলো কিন্তু অণুজীবের অন্তর্ভুক্ত নয়। তারা পচনশীল হিসাবেও পরিচিত, ঠিক আছে? আর শক্তি উপাদান কি? আলো। এটি তাহলে শক্তি কি? শক্তি হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, যা মানুষ চোখে দেখতে বা বস্তুকে দৃশ্যমান করতে দৃশ্যমান করতে সাহায্য করে বা করে দেয়, এটা হবে, ঠিক আছে? এটা ঠিক করে নিও, দৃশ্যমান করে দেয়। তো কি? ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, ঠিক আছে? পৃথিবীর প্রায় সমস্ত জীবের জন্যই সূর্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শক্তির চূড়ান্ত উৎস। তো আমরা শক্তির উৎস কি বলি? হচ্ছে সূর্য। কি? সূর্য থেকে হচ্ছে গাছপালা, এরা কি করছে? সূর্যের আলো নিয়ে এরা ফল তৈরি করছে, তাই তো? সূর্যের আলো নিয়ে এরা ফল তৈরি করছে, সেগুলো খেয়ে আমরা এনার্জি পাচ্ছি। তাহলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিন্তু আমরা সূর্যের উপরই ডিপেন্ডেন্ট, তাই না? তাহলে আমাদের শক্তির মেন উৎস কি? আলো। ঠিক আছে, চলো নেক্সট স্লাইড দেখা যাক। আচ্ছা, নেক্সট স্লাইডে রয়েছে আমাদের কিছু ইম্পর্টেন্ট ডেজ, ঠিক আছে? এগুলো একটু মনে রাখতে হবে, এগুলো থেকে কিন্তু সরি কোশ্চেন আসে। ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড কনজারভেশন ডে কবে? এটা হচ্ছে 2 ফেব্রুয়ারি। তারপরে ওয়ার্ল্ড ফরেস্ট্রি ডে কবে? 21 মার্চ। তবে ওয়ার্ল্ড ওয়াটার ডে কবে? 22 মার্চ। ইন্টারন্যাশনাল আর্থ ডে 22 এপ্রিল। ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে 5 জুন। ওয়ার্ল্ড গ্রাউন্ড ওয়াটার ডে 10 জুন। ইন্টারন্যাশনাল ডে ফর প্রিজার্ভেশন অফ দ্য ওজোন লেয়ার, এটা কবে? এটা হচ্ছে 16 সেপ্টেম্বর। তারপরে ওয়ার্ল্ড অ্যানিম্যাল ডে 4 অক্টোবর। ন্যাশনাল বার্ড ডে 12 নভেম্বর। ওয়ার্ল্ড টয়লেট ডে 19 নভেম্বর। ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট প্রোটেকশন ডে 26 নভেম্বর। ইন্টারন্যাশনাল মাউন্টেন ডে 11 ডিসেম্বর। ওয়ার্ল্ড এনার্জি ডে 14 ডিসেম্বর। ইন্টারন্যাশনাল বায়োডাইভার্সিটি ডে 22 মে। রাজীব গান্ধী অক্ষয় ঊর্জা দিবস, এটা কবে? এটা হচ্ছে 20 অগস্ট। ওয়ার্ল্ড লাইফ উইক কবে পালন করা হয়? 2 থেকে 8 অক্টোবর। তারপরে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে, এটা হচ্ছে 3রা মার্চ। গ্লোবাল রিসাইকেল ডে 18 মার্চ। অ্যানিভার্সারি অফ দ্য চিপকো আন্দোলন, এটা কবে? এটা হচ্ছে 26 মার্চ। আর ওয়ার্ল্ড পপুলেশন ডে 11 জুলাই। আর ওয়ার্ল্ড সয়েল ডে, এটা হচ্ছে 5 ডিসেম্বর। তো এগুলো বারবার দেখবে, দেখলে মনে থেকে যাবে। এগুলো তোমাদের শুধু এই বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর জন্য নয়, এগুলো কিন্তু তোমাদের জেনারেল নলেজের হিসাবেও কোশ্চেন আসতে পারে। যেমন তোমার এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড কনজারভেশন ডে এইটা। তারপরে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াটার ডে এটা। তারপরে হচ্ছে তোমার ওয়ার্ল্ড গ্রাউন্ড ওয়াটার ডে এইটা। ইন্টারন্যাশনাল ডে অফ প্রিজার্ভেশন অফ দ্য ওজোন লেয়ার, এইটাও ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে
উম, রাজীব গান্ধী অক্ষয় ঊর্জা দিবস এইটা, তারপরে গ্লোবাল রিসাইকেল ডে, আর হচ্ছে ওয়ার্ল্ড সয়েল ডে। এগুলো মার্কিং করলাম, এগুলো ইম্পর্টেন্ট। তার মানে কিন্তু এই না যে বাকিগুলো একদমই ইম্পর্টেন্ট না, বাকিগুলোও দেখে রাখবে, কোশ্চেন আসতেই পারে। ঠিক আছে, চলো নেক্সট স্লাইড দেখা যাক। আচ্ছা, নেক্সট স্লাইড হচ্ছে ইকো মার্ক কি। ইট ইজ এ সার্টিফিকেট মার্ক ইস্যুড বাই দ্য ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস, অর্থাৎ ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস মানে বিআইএস। এই দেখো বিআইএস এর সিম্বল হচ্ছে এইটা। ঠিক আছে, এটা তোমরা অনেকেই দেখেছো। ফর প্রোডাক্টস হুইচ আর ইকোলজিক্যালি সেফ, ইট ইজ ইস্যুড বাই মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট্রি। আচ্ছা, এর মানে কি? এর মানে হচ্ছে এটি পরিবেশগতভাবে নিরাপদ পণ্যের জন্য ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড বিআইএস দ্বারা জারি করা একটি সার্টিফিকেট চিহ্ন। এটি পরিবেশ ও বন মন্ত্রণালয় দ্বারা জারি করা হয়। তাহলে এটাকে কে জারি করে? মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট। ঠিক আছে, এইটা কিন্তু মনে রাখবে, বিআইএস কে জারি করে, দিতেই পারে, ইম্পর্টেন্ট। আর বিআইএস এর সিম্বল কিন্তু এইটা, এটাও একবার দেখে রাখবে। তোমরা দেখবে অনেক প্যাকেটের গায়েও দেখবে এটা দেয়া থাকে অনেক ক্ষেত্রে। ঠিক আছে, আর না হলে এই মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্টের ওয়েবসাইটটা জাস্ট একবার লিখে সার্চ করবে, দেখবে এখানে পেয়ে যাবে এই সিম্বলটা। চলো নেক্সট দেখা যাক। নেক্সট হচ্ছে আমাদের এনভায়রনমেন্টাল কিছু অ্যাওয়ার্ডস আছে। সেই অ্যাওয়ার্ডসগুলো কি আর কোন দেশ দেয়? আচ্ছা চলো ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডগুলো আগে দেখে নিই। ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড প্রথমে দিয়েছে গ্লোবাল 500। আচ্ছা, স্পন্সর করো কে কে? ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম। আর নোটসে কি দিয়েছে? এনভায়রনমেন্টাল অ্যাচিভমেন্টস অফ দ্য ইন্ডিভিজুয়ালস অ্যান্ড অর্গানাইজেশন অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, এটা হচ্ছে গ্লোবাল 500। ইন্ডিয়াতে কি দেওয়া হয়? ইন্দিরা গান্ধী পর্যাবরণ পুরস্কার। ঠিক আছে, এটা আমাদের ইন্ডিয়া থেকে জারি করা হয়। কে দেয়? মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। ঠিক আছে, এইটা কিন্তু দেখবে যে কোন মিনিস্ট্রি দেয়। কেন দেয়? হু হ্যাভ মেড সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশন টুয়ার্ডস প্রোটেকশন অ্যান্ড প্রোটেক্টিং দ্য এনভায়রনমেন্ট। মানে কেউ যদি পরিবেশকে রক্ষার জন্য কিছু করে সেক্ষেত্রে এটা দেয়া হয়। ঠিক আছে, তারপরে ইন্ডিয়া থেকে আরেকটা কি দেয়া হয়? ইন্দিরা পরিয়া আচ্ছা সরি প্রিয়দর্শিনী এটা বৃক্ষমিত্র অ্যাওয়ার্ড। আচ্ছা, ইন্দিরা প্রিয়দর্শিনী বৃক্ষমিত্র অ্যাওয়ার্ড মানে বৃক্ষমিত্র। এটা কে দেয়? মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। ঠিক আছে, দুটো একই সংস্থা দেয়। হু হ্যাভ ডান পায়োনিয়ারিং অ্যান্ড এক্সাম্পলারি ওয়ার্ক ইন দ্য ফিল্ড অফ ফরেস্টেশন অ্যান্ড ওয়েটল্যান্ড ডেভেলপমেন্ট। আচ্ছা, তার মানে জলাভূমি এবং ফরেস্ট্রিকে হচ্ছে প্রোটেকশনের জন্য যদি মানে যদি তোমার যদি কোনো উল্লেখযোগ্য কাজ থাকে সেক্ষেত্রে এটা দেয়া হয়। ঠিক আছে, এটা মনে রাখবে। তারপরে হচ্ছে ইন্টারন্যাশনালি আরেকটা দেয়া হয় হচ্ছে ফরেস্ট হিরো অ্যাওয়ার্ড। এটা দেয় কে? ইউনাইটেড নেশনস। হু হ্যাভ ডিভোটেড দেয়ার লাইফ ইন দ্য প্রোটেক্টিং ফরেস্ট্রিজ মানে তাদের জীবন উৎসর্গ করবে ফরেস্টকে মানে হচ্ছে বনকে প্রোটেক্ট করার জন্য। তারপরে ইন্ডিয়া থেকে আরেকটা দেয়া হয় কি? হিমালয়ান গ্রিন অ্যাওয়ার্ড। এটা দেয় কে? হিমালয়ান ওয়েলফেয়ার অর্গানাইজেশন কাশ্মীর থেকে দেয়া হয়। ঠিক আছে, এক্সেপশনাল সার্ভিস ইন দ্য ফিল্ড অফ এনভায়রনমেন্টাল কনজারভেশন অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য। ঠিক আছে, তাহলে আমরা এখানে ইন্ডিয়া থেকে কটা পেলাম? একটা, দুটো, তিনটে। আর ইন্টারন্যাশনাল কটা পেলাম? দুটো। ঠিক আছে, আর দুটো অ্যাওয়ার্ড আছে, চলো ওই দুটো দেখে নিই আমরা। দুটোই ইন্ডিয়া থেকে। রাজীব গান্ধী পর্যাবরণ পুরস্কার, এটা দেয় হচ্ছে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট। ইন্ডাস্ট্রিয়াল ইউনিটস দ্যাট মেক এ সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশন টুয়ার্ডস দ্য ডেভেলপমেন্ট অফ দ্য নিউ টেকনোলজিস দ্যাট প্রিভেন্ট এনভায়রনমেন্টাল পলিউশন।
আচ্ছা, এটা কাদেরকে দেয়া হয়? এটা হচ্ছে ইন্ডাস্ট্রিদের। কেন দেয়া হয়? কোনো টেকনোলজি ডেভেলপ করা হলো যেটা এনভায়রনমেন্টের পলিউশনকে হচ্ছে কন্ট্রোল করবে বা পলিউশন হতে দেবে না, সেই জন্য দেয়া হয় কোনো ইন্ডাস্ট্রিকে। আরেকটা কি আছে? মহাবৃক্ষ পুরস্কার। এটা কে দেয়? ইন্ডিয়ান সায়েন্স টেকনোলজি অ্যান্ড ইনোভেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা দেখে রাখবে। প্রিজার্ভিং অ্যান্ড প্রোটেক্টিং ট্রি অফ নোটিফাইড স্পিসিস, মানে কিছু চিহ্নিত কিছু স্পিসিসকে প্রোটেকশন দেওয়ার জন্য দেয়া হয়। ঠিক আছে, বাকি সবগুলো কিন্তু দেখো মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট্রি দেয়, শুধু এইটা কিন্তু একটা আলাদা সংস্থা দেয়। কি দেয়? ইন্ডিয়ান সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড ইনোভেশন দেয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, বাকিগুলোও দেখবে, বাকিগুলোর মনে রাখার চেষ্টা করবে। গ্লোবাল 500 যেটা, এটা কে দেয়? এটাও। আর হচ্ছে এই ইন্দিরা গান্ধী যেটা আছে এইটা, পর্যাবরণ পুরস্কার, এইটা, এটাও দেখে রাখবে। হিমালয়ান গ্রিন যেটা, এটাও দেখে রাখবে, এটা কিন্তু কাশ্মীর থেকে দেয়া হয়। এই দুটো কিন্তু আলাদা, তাই? ঠিক আছে, বাকিগুলো কে দেয়? বাকিগুলো হচ্ছে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট দেয়। শুধু এইটা হিমালয়ান গ্রিন অ্যাওয়ার্ডটা দেওয়া হয় হচ্ছে হিমালয়ান ওয়েলফেয়ার অর্গানাইজেশন কাশ্মীর, এটা এখান থেকে দেয়া হয়। আর হচ্ছে এইটা মহাবৃক্ষটা ইন্ডিয়ান সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড ইনোভেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এটা দেয়। ঠিক আছে, এই দুটা দেখে রাখবে। চলো, তো এই পর্যন্ত হচ্ছে আমাদের টপিকটা শেষ। চলো, প্রিভিয়াস ইয়ারে এখান থেকে কি কি কোশ্চেন এসছে চলো সেগুলো একবার দেখে নিই। ঠিক আছে, খুব বেশি কোশ্চেন নেই, 10 থেকে 15টা কোশ্চেন থাকবে। চলো দেখে নিই। এনভায়রনমেন্ট মিনস কি? দ্য natural world of land, water and air plants and animals that exist around them, the sum total of the all contribution that surrounded a person at a point of time, interacting system of physical and biological and cultural element which are interlinked. তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ অল অফ দ্য অ্যাবাভ। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ এনভায়রনমেন্ট মেড অফ? তাহলে পরিবেশ কি কি দিয়ে তৈরি? ফ্রম বায়োলজিক্যাল কম্পোনেন্টস, ফ্রম জিওমরফিক কম্পোনেন্টস, ফ্রম ইনঅর্গানিক কম্পোনেন্টস। তো সঠিক উত্তর কি হবে? অল অফ দ্য অ্যাবাভ। এই সব কিছু মিলেই তো তৈরি। জিওলজিক্যাল কম্পোনেন্টস কি? যেমন তোমার ধরো মাটি, জল, এগুলো। বায়োলজিক্যাল কম্পোনেন্টস কি? যেমন জীব জন্তু। ইনঅর্গানিক কম্পোনেন্টস কি? ইনঅর্গানিকে যেমন ধরো আমাদের কার্বনের কোনো সাবস্টেন্স, সেগুলো তো ইনঅর্গানিক কম্পোনেন্টস এর মধ্যে পড়ে, তাই না? চলো নেক্সট কোশ্চেন, এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন মিনস complete degradation of environment properties, bringing opposite change through human activities, ecological imbalance as a result of ecological variation। তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ অল অফ দ্য অ্যাবভ। নেক্সট কোশ্চেন দেখা যাক। আচ্ছা, কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস দেওয়া আছে। ইকোলজি ওয়াজ ইউজ ফর দ্য ফার্স্ট টাইম। তো ইকোলজি এই টার্মটা ফার্স্ট টাইম কে ইউজ করেছিল? তো ফার্স্ট টাইম ইউজ করেছিল হচ্ছে আর্নস্ট হেকেল। এটা কিন্তু বহুবার পরীক্ষায় এসছে, এটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। অরিজিন অফ স্পিসিস ওয়াজ রিটেন বাই চার্লস ডারউইন। হু ডেভেলপ দ্য কনসেপ্ট অফ ন্যাচারাল সিলেকশন? চার্লস ডারউইন। Cloud seeding occurred by a mixture of carbon dioxide and iodine। আচ্ছা, এই ক্লাউড সিডিং জিনিসটা কি? ক্লাউড সিডিং হচ্ছে ধরো যেমন ধরো আরবের দিকে তো বৃষ্টিটা সেরকম তো হয় না, তাই না?
এখন তোমরা দেখবে, কদিন আগে তোমরা নিউজে শুনেছো কিনা জানি না, আরবে বন্যা হয়েছে, মানে সে বীভৎস বন্যা হয়েছে, গাড়ি টাড়ি বাড়ি ঘর সব ভেসে গেছে, মানে ওখানে অ্যালার্ট জারি করতে হয়েছিল, এত বন্যা হয়েছে। কেন বন্যা হলো? তো আরব এর দেশগুলো তো ম্যাক্সিমাম তো হচ্ছে মরুভূমি, তো মরুভূমি তো অত বৃষ্টি তো হওয়ার কথা না। তো ওরা কি করছে, এই ক্লাউড সিডিং টেকনিকটা ইউজ করে আর্টিফিশিয়ালি বৃষ্টি করাচ্ছে, মানে নেচারের সঙ্গে কিছুটা ছেড়খানি করেই বৃষ্টি করাচ্ছে। তো সেরকম আনকন্ট্রোল বৃষ্টি হয়ে যাওয়ার জন্য ওদের কিন্তু বন্যা হয়ে গেছিল। তো ক্লাউড সিডিংটা কি? আর্টিফিশিয়ালি আমরা বৃষ্টি করানোটাকে আমরা ক্লাউড সিডিং বলে থাকি। ঠিক আছে, চলো। হুইচ রিভার ওয়াটার হ্যাজ বিন গিভেন দ্য নেম অফ গ্রিন সোপ? তো গ্রিন সোপ বলা হয় যমুনা নিবারের জলকে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট সুইটেবল অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট মেথড from the point of view of healthy environment? Burning of plastic waste to keep the environment clean, burning of dry and fallen leaves in a garden or open place, treatment of domestic sewage before discharge, use of chemical fertilizers and agricultural fields. তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ ট্রিটমেন্ট অফ ডোমেস্টিক সুয়েজেস বিফোর ডিসচার্জ। চলো নেক্সট কোশ্চেন। ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ইজ সেলিব্রেটেড অন? তো আমরা ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে কবে সেলিব্রেট করি? আমরা সেলিব্রেট করি হচ্ছে অপশন বি, অর্থাৎ 5 জুন। নেক্সট, আচ্ছা, ডিসেম্বর ফার্স্টে আমরা কি সেলিব্রেট করি? আমরা ডিসেম্বর ফার্স্টে সেলিব্রেট করতে হচ্ছে ওয়ার্ল্ড এইডস ডে। ঠিক আছে, 14th of নভেম্বরে আমরা কি করি? ওয়ার্ল্ড চিলড্রেন ডে। ওয়ার্ল্ড চিলড্রেন ডে। আর 15th অগস্ট, এটা তো মনে করাতে হবে না। 15ই আগস্ট কি? আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে। এটা লিখবো না, এটা মনে থাকা উচিত। হুইচ অফ দ্য ফলোয়িং ডে ইজ সেলিব্রেটেড অন 5th জুন? তো 5th জুনে আমরা কি সেলিব্রেট করি? এক্ষুনি দেখলাম 5th জুন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, তাই তো? ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। ওয়ার্ল্ড এইডস ডেটা এক্ষুনি দেখলাম। চলো নেক্সট কোশ্চেন। রাজীব গান্ধী এনভায়রনমেন্ট অ্যাওয়ার্ড ইজ গিভেন ফর দ্য বেস্ট কন্ট্রিবিউশন afforestation and conservation of fallow land in clean technology and development in wildlife conservation in writing a Hindi book on environment. তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ ইন ক্লিন টেকনোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট। নেক্সট কোশ্চেন। গ্লোবাল 500 অ্যাওয়ার্ড, দেখো এক্ষুনি ছকটাই করছিলাম, দেখো কোশ্চেন আসছে। অ্যাওয়ার্ড আর গিভেন টু কন্ট্রোল পপুলেশন, ফর ক্যাম্পেইন এগেনস্ট টেরোরিজম, ফর এনভায়রনমেন্ট প্রোটেকশন, ফর ক্যাম্পেইন এগেনস্ট ড্রাগ। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ এনভায়রনমেন্ট প্রোটেকশন। নেক্সট কোশ্চেন। দ্য বেসিস অফ ইন্দিরা গান্ধী অ্যাওয়ার্ড, Indira Gandhi Environment Award given every year in meaningful contribution in the field of environment, outstanding contribution in the field of forestation, outstanding contribution to the development of barren land,
আর exemplary work in the field of conservation and research of wildlife। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ meaningful contribution in the field of environment। next question eco mark is given to those Indian products which be pure and unadulterated, be protein rich, be friendly towards environment আর be economically viable। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ be friendly towards the environment। To identify eco-friendly consumer products, the government has started Agmark, Ecomark, ISI mark না watermark। তো এটা হবে Ecomark। next question the World Environment Facility was started in। তো সঠিক উত্তর এটা হয়ে যাবে 1991 সালে। next question EVS abbreviation is used in the sense of environmental science, environment sources, environment studies আর environmental skill। তো আমরা তো ছোটবেলায় স্কুলেও অনেকে পড়েছি EVS environmental studies। next question which factor is most important in determining the fact of anthropogenic activities on the environment। তো population per capita wealth and technology used to exploit the resource, atmospheric condition, population and forest cover, population, forest cover and per capita land availability, population per capita wealth, per capita land availability। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ population per capita wealth and technology used to exploit the resources। next question which of the following approaches is the most comprehensive approach to the problem of human environment ambivalence। তো ন্যাচারাল রিসোর্স কনজারভেশন অ্যাপ্রোচ, আরবান ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ ওরিয়েন্টেড অ্যাপ্রোচ, গ্রোথ ওরিয়েন্টেড অ্যাপ্রোচ টু রুরাল এগ্রিকালচার, ওয়াটারশেড ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ ওয়াটারশেড ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ। তো এই আমাদের আজকে ছিল হচ্ছে 15টা কোশ্চেন আর সঙ্গে একটু থিওরি এনভায়রনমেন্টের। তো পরের দিনকে আমরা হচ্ছে এনভায়রনমেন্টের আরেকটা টপিক করাবো, সেটা হচ্ছে বায়োস্ফিয়ার। ঠিক আছে, আমরা বায়োস্ফিয়ার টপিকটা করাবো পরের দিন। তো নেক্সট ক্লাস খুব শিগগিরই আসবে, হয়তো বিকেলেও আসতে পারে বা কালকে সকালে। ঠিক আছে, তো এনভায়রনমেন্টটা আজকে হচ্ছে শুক্রবার, তো আমরা চেষ্টা করব এনভায়রনমেন্টটা তোমাদেরকে নেক্সট উইক সানডের মধ্যে পুরোটা কমপ্লিট করিয়ে তোমাদেরকে টপ 100 থেকে 150টা কোশ্চেন করিয়ে দেওয়ার। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ, টাটা, জয় হিন্দ।